প্রতিটি মেয়েরই শক্তিশালী হাত হলো তার বাবা। সব মেয়েরা কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। পৃথিবীতে বাবা নামক বটগাছটা যাদের বেঁচে আছে তারা সত্যিই অনেক লাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি একটা জায়গার উদ্দেশ্যে। মনটা তেমন ভালো ছিল না, তাই মনটা ভালো করার জন্য একটা জায়গার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর ওয়েদারটাও ছিল অনেক ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা, কোনো বৃষ্টি ছিল না, ভালোই লাগতেছে। যেহেতু গরমের দিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলে অনেক ভালো লাগে, কোথাও ঘুরতে গেলেও মনটা অনেক বেশি ফ্রেশ লাগে। আর তার সাথে যদি থাকে প্রিয় কোনো মানুষ তাহলে তো আরো অনেক বেশি ভালো লাগে। আর আজকে আমার প্রিয় মানুষ হলো আমার বাবা। আমি আর আমার বাবা কোথাও ঘুরতে যাচ্ছি, বাবা মেয়ে একসাথে কোথাও ঘুরতে যাচ্ছি। আমার কাছে অনেক বেশি এক্সাইটেড ফিল করতেছি, জানি না কার কাছে কেমন লাগতেছে, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আমার বাবা অনেক বেশি রোমান্টিক। কোথাও যদি ঘুরতে যাওয়ার জন্য আমার বাবাকে বলা হয় কখনো না করবে না, সম্ভব হলে আমার বাবার সাথে যাবে। আমার বাবা এখানে সেখানে ঘোরাফেরা অনেক বেশি পছন্দ করে, পার্সোনালি আমিও অনেক বেশি পছন্দ করি। আজকে আমরা চলে আসছি রংপুর চিড়িয়াখানা দেখতে। যদিও আমি রংপুর চিড়িয়াখানা এর আগেও দেখছি, তবুও আজকে আবার আসছি আমার বাবার সাথে। এর আগেও যখন আসছিলাম তখনও কিন্তু আমার বাবার সাথে আসছিলাম। আর ঢাকা চিড়িয়াখানাও আমার বাবার সাথে আমি দেখতে গেছিলাম। মিরপুর চিড়িয়াখানাতে টিকিটের মূল্য ছিল 50 টাকা, আর আমাদের রংপুরের টিকিটের মূল্য হলো মাত্র 25 টাকা। 50 টাকা দিয়ে আমরা দুইটা টিকিট কাটলাম। তবে রংপুর চিড়িয়াখানার থেকে মিরপুর চিড়িয়াখানা বিশাল বড়, সে তুলনায় রংপুর চিড়িয়াখানা একদমই ছোট। মিরপুর চিড়িয়াখানাতে আমি যখন গেছিলাম সম্পূর্ণ চিড়িয়াখানাটা আমি ঘুরে দেখতে পারি নাই। আমার কাছে বিশাল বড় মনে হয়েছে, এত পরিমাণে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তাই আমি সম্পূর্ণ চিড়িয়াখানাটা দেখতে পারি নাই। তবে যাই হোক, আমাদের রংপুর চিড়িয়াখানাটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। যদিও এত পরিমাণে প্রাণী নাই, তবুও কিন্তু দেখতে আমার কাছে ভালোই লাগে। এই তো দেখতে পাচ্ছেন একটা বানর আরেকটা বানরকে কি সুন্দর করে আদর করতেছে। সত্যিই ভালোবাসা অনেক সুন্দর, শুধুমাত্র এসব প্রাণীদেরকে দেখলেই বোঝা যায়। চারপাশটা দেখেন সবুজ শ্যামল, একদমই নিরিবিলি পরিবেশ। আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম তেমন মানুষজন ছিল না, হালকা পাতলা কিছু কিছু ছিল, তবে খুব একটা বেশি ছিল না। আর এই তো দেখতে পাচ্ছেন মহারাজ ঘুমাইতেছে। এর আগেও যেহেতু আমি আসছিলাম আর সম্পূর্ণটা তখন দেখছিলাম, তাই আমি আজকে সম্পূর্ণটা ঘুরবো না, হালকা পাতলা কিছু একটু ঘুরবো আর একটু বসে থেকে আড্ডা দিয়ে বাড়িতে চলে যাব। হঠাৎ করে আমার চোখটা পড়ে গেল পুকুরে, আর পুকুরে দেখি বিশাল বড় একটা মাছ মরে আছে। মাছটা অনেক বড় ছিল, তবে ক্যামেরাতে এত বোঝা যাচ্ছে না। আজকে যেহেতু আমি আর আমার বাবা আসছি, তাই আমার ক্যামেরাম্যান কেউ নাই, আমি একা একাই ভিডিও করতেছি। আর আমার বাবা একটু বয়স্ক মানুষ, তিনি ভালোভাবে ফোন ধরতে পারবে না আর ভিডিও করতে পারবে না, তাই আমি একা একাই ভিডিও করতেছি। আর এখানে দেখি অনেকেই পুকুরে নেমে পড়ছে মাছ মারার জন্য। আর এই গরিলাটা আমি যখন প্রথম দিন দেখছিলাম তখন আমার কাছে অনেক বেশি ভয় লাগছিল। এটার পিছনে ছিল শিশু পার্ক, আর আমরা শিশু পার্কের ভিতরে যাই নাই, এমনিতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আবার বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল হয়ে থাকবে, যেহেতু আমি আমার বাবার সাথে ঘুরতে গেছিলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।